সবাই কেমন আছো? পেয়েছি তোকে পেয়েছি তোকে পেয়েছি 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 রে। অবশ্যই ভালো। সো তোমাদের আজকে যেটা আমি বলবো সেটা হচ্ছে প্লিজ আমি অনেক কমপ্লেন পেয়েছি যে আমার আইডি থেকে অনেকে প্রতারিত হচ্ছে। প্লিজ আমার আইডি নেম হচ্ছে রাশমি আক্তার, আর যে লাইক পেজটা সেটার নাম হচ্ছে রাশমি আলন। আমি রাশমি আক্তার যে আমার আইডিটা, যখন তুমি রাশমি আক্তারে যাবে তখন হচ্ছে দেখবে যে ওনার এট রাশমি আলন, ওইটাই আমার লাইক পেজ। সো দেখা যায় যে আমি বিদেশে বড় হয়েছি, 9 বছর 9.5 বছরের মতো ছিলাম গ্রিসে। দেখা যায় আমি বাংলা কথাও ভালো করে বলতে পারি না, বা বাংলা লেখাটাও ভালো হয় না। সো এই ক্ষেত্রে আমাকে অনেকে বলে তুমি কি অশিক্ষিত বা মূর্খ। হ্যাঁ, আমি যদি বলি, হ্যাঁ আমি এখন মানে যে যেরকমটা ভাবতে পারে, অ্যাকচুয়ালি হচ্ছে কে কিভাবে কম্পিটেবল সেটা হচ্ছে তার কাছে। যেমন আমি কম্পিটেবল এইভাবেই, কাদা মাটি মানুষের সাথে মিশে, বন্ধুদের সাথে গল্প সল্প করে, বা আনন্দ ফ্যামিলিতে গেলে সবাই মিলে আনন্দ করি। আসলে এইভাবেই আমি মানুষ। আমি মুগ্ধ, আমি বিমুগ্ধ, আমি অনেক আনন্দিত। আপনার যে প্রতিভা, আপনার যে ইনটিউশন পাওয়ার, আমি এত খুশি হয়েছি। আপনাকে স্যালুট। আমি তো অনেক দেশে যাই, তো অনেক দেশে গিয়ে যখন পরিচয় দিয়ে আমি বাঙালি, কেউ বিশ্বাস করে না, বলে যে বাঙালি দেশ হচ্ছে খ্যাত একটা দেশ, পুর একটা দেশ। সেখানে এত স্মার্ট একটা মেয়ে হতে পারে না। আল্লাহ যে দুনিয়ায় কেন এত কমেডি পাঠিয়েছে, এত কমেডি না পাঠাইলে আমরা আসতাম কেমনে? আস্তে আস্তে জান বেড়ে দিতেছে, খুব আস্তে আস্তে। সো আমি নিজেকে তুলে ধরি যে আমরা আসলে খ্যাত না, আমরা স্মার্ট, আমরা বাঙালিরা অনেক কিছু পারি। আমরা হয়তো বা আমাদের সাধ্য আছে কিন্তু সামর্থ্য নেই, বাট আমরা পারি। তোমার কি শয়তানের লারে চারে? হ্যাঁ, সো আমি একটা জিনিস সবাইকে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে প্লিজ প্লিজ যতদিন পর্যন্ত আমাদের দেশের চিন্তা ভাবনা, চিন্তা চেতনা, ধ্যান ধারণা ফ্রি টাইপের না হবে, ফ্রি মেন্টালিটি না হবে, ততদিন পর্যন্ত আমাদের দেশটা এই এখন যে পুর টাইপের আছে এরকমই থেকে যাবে সারাটা জীবন। এই পুরী থাকবে, কখনোই চেঞ্জ হবে না। কখনোই আমাদের দেশটাকে আমরা সিঙ্গাপুর বা আমেরিকা মনে করতে পারবো না, কারণ আমেরিকা সিঙ্গাপুরের ধারে কাছেও আমরা না। এত আনন্দ লাগে রে, এত আনন্দ লাগতে রে, এত আনন্দ লাগে কেন আর আনন্দ কেন? তো আমার মনে হয় আমরা আমাদের মাইন্ড মেন্টালিটি চেঞ্জ করা উচিত। আমরা এই মেন্টালিটি থেকে বের হয়ে আসা উচিত টোটালি, যে আমরা কেন পারি না, আমরা পারি, সবকিছু পারি। আমরা সিঙ্গাপুরও তো বেশি দিন হয়নি, এতদিন পুর ছিল। তেমন একটা ভালো ছিল না অবস্থা, ভালো হয়ে গেছে। ইন্ডিয়াও তো, ওরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ওরা এগিয়ে আছে। ওরাও অত কোটিপতি কোনো দেশ না, বা ওরাও অত কিছু নাই, জাস্ট ওদের মেন্টালিটি ওরা চেঞ্জ করে রেখেছে। মানুষের মেন্টালিটি আমাদের প্রেসিডেন্টও চেঞ্জ করতে পারবে না যদি আমরা নিজেরা চেঞ্জ না করি। তোমাকে কি সাবায় তো হলিমার সেচ্ছে যে কোপ্তা বানায় দেখো না, তা পাবলিকে ওইরকম শেষ পেতরে সেচ্ছে কাটা একদিকে আর মাংস একদিকে থাকবে, কাটা কোটা শুনলে কিছু থাকবে না। এরপরে যদি বাচ্চা তো সাপের নাহান বাচ্চা থাকতে হবে, এরকম করে মোড়াই মোড়াই শুনবে।